ঝাড়গ্রামের জামবেদিয়া প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জলের চরম সংকট। মিড ডে মিলের জলও আনতে হচ্ছে স্থানীয়দের বাড়ি থেকে। পড়ুয়াদের ভরসা শুধুই নিজের বোতলের জল, এমন চিত্র ধরা পড়েছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামবেদিয়া প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বিদ্যালয়ে দুটি নতুন টিউবওয়েল বসানোর জন্য বোরিং করা হলেও এখনো পর্যন্ত বসানো হয়নি মোটর বা পাইপ, ফলে জল ওঠে না। পুরনো দুটি টিউবওয়েলের মধ্যে একটি পুরোপুরি বিকল, আর অন্যটি থেকে বেরোচ্ছে নোংরা জল, যা কোনোভাবেই শিশুদের পান করার উপযুক্ত নয়। এখন ভরসা শুধু পড়ুয়াদের নিজস্ব জলের বোতল। বিদ্যালয়ে আসা শিশুরা বাধ্য হচ্ছে বাড়ি থেকে জল বোতলে করে নিয়ে আসতে। মিড ডে মিল রান্নার জন্য ব্যবহার করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বাড়ির জল। বিদ্যালয়ের শিক্ষক শিবাশিস পৈরা জানিয়েছেন, এই সংকট বহুদিন ধরেই চলছে। বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত। এই জলে তো রান্না হয়নি, আমরা পাশের বাড়ি থেকে জল নিয়ে এসে রান্না করি, এটা জাস্ট ধোয়াধুয়ি হয়। জলটা কি ভালো না? জলটা আয়রন আছে, আর এই যে লাল, একদম প্রচুর লাল, বাচ্চারা খেতেও চায় না। তাহলে রান্নার জলটা আনছেন করতে? রান্নার জলটা আমরা পাশের বাড়ি থেকে নিয়ে আসি। আর বাচ্চারা খাওয়ার জল? বাচ্চাদের খাবারটাও নিয়ে আসি। আচ্ছা, আর যেগুলো রয়েছে সেই টিউবওয়েলগুলো কি ভালো না? সেগুলোও ভালো না, লাল জল বেরোয়। আচ্ছা, আপনাদের কতটা অসুবিধা হয়? আমাদের অসুবিধা ভালোই হয়, অনেকটাই জল বয়ে আনতে হয় না, অনেকগুলা বাচ্চা আছে। কি নাম আপনার? আমার নাম রেখা মাহাতো। জলের ব্যবস্থা কিছু নাই। আচ্ছা, এখানে জলটা অঙ্গনওয়াড়ি স্কুলে একটা ছাড়া পায়খানা করবে, ছোট বাচ্চা, জল কোথাও লোকের বাড়ির থেকে মেঘে আনা হয়। জল কেন জল নেই? কেন জল নাই? কিন্তু কল আছে, জল নাই। তাহলে জল কোথা থেকে আনা হয়? গ্রামের লোকের বাড়ির থেকে মেঘে আনা হয়। প্রশাসন ব্যবস্থা করেনি? প্রশাসন কোনো ব্যবস্থা নেই না। কতবার বলবো, আমি নিজে বলছি ভিডিওকে নিজে। যে কি বললো ওনারা? হ্যাঁ, ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু হয়নি এখনো পর্যন্ত। কতদিন ধরে এই সমস্যা? এর সমস্যা আজ হয়ে গেল দীর্ঘ 20 বছর। আচ্ছা, কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্র? জামবেদিয়া। আচ্ছা, আর জামবেদিয়া প্রাইমারি স্কুলে জল নাই। কি নাম আপনার? উমেশ মাহাতো। জামবেদিয়া প্রাথমিক বিদ্যালয় এবং আইসিডিএস সামনে আমাদের টিউবওয়েলগুলো আছে। টিউবওয়েল থেকে আমাদের জল তুলছে বা রান্নার কাজে ওরা ব্যবহার করছে, কিন্তু বর্তমানে হয়তো অতিবৃষ্টির ফলে টিউবওয়েলের জলটা একটু ঘোলা টাইপের হয়ে গেছে। সেটা আমাদের জিপি থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে আমরা সেটার ব্যবস্থা করব। আর যে বোরিংগুলো হয়েছে এগুলা 1-1.5 বছর হয়ে গেল, সেগুলোতে এখনও কানেকশন দেওয়া হয়নি। আমরা কানেকশনের জন্য ব্লক এবং জেলাতে জানিয়েছি। যদি ওগুলোর আইসিডিএসগুলোতে কানেকশন দিয়ে যাই তাহলে জলের সমস্যাটা দূর হবে। আর বর্তমানে পালইডাঙ্গাতে আমাদের বড় একটা পিএইচের পাম্প হয়েছে, সেটা এখনও সম্পূর্ণভাবে চালু হয়নি। আমরা ওইখানে বলেছি যে আমাদের পাম্প থেকে যাতে আইসিডিএস এবং প্রাইমারি স্কুলে কানেকশন দেওয়া হয়, তার জন্য আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সমস্ত রকমের সাহায্য সহযোগিতা করব। আচ্ছা, আপনার নাম আর কোন অঞ্চলের দায়িত্বে আছে? আমার নাম যজ্ঞেশ্বর মাহাতো। আমি ছত্রি অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। সে কতদিন ধরে এই জলের সমস্যা? জলের সমস্যা আমাদের এখানে চলছে প্রথম থেকে। আচ্ছা, যদিও আমাদের এখানে একটা টিউবওয়েল আছে স্যার, কিন্তু ওটা পুরো আয়রনযুক্ত জল, বাচ্চাদের খাওয়ার অনুপযুক্ত জল, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমরা মিড ডে মিল রান্নাটাও করতে পারি না ঠিকঠাকভাবে। কাছের বাড়ি আছে, ওই বাড়ি থেকে আমাদেরকে জল আনতে হয়। জল এনে মোটামুটি আমাদের কোনো মতন করে রান্নাটা আমাদের করতে হয়। এবারে খাবার অনুপযুক্ত জলের জন্য বাচ্চাদের সমস্যাটা প্রচুর। বাচ্চারা ওই বাড়ি থেকে জল নিয়ে আসে, কোনো মতন করে মোটামুটি আমাদের এখানে জলের সমস্যাটা হচ্ছে সবথেকে বড় ফ্যাক্টর। না এখানে সঠিকভাবে আমাদের রান্নাবান্না সঠিকভাবে মোটামুটি করতে হচ্ছে। এবারে যখনই করতে হচ্ছে তখন কাছের বাড়ি থেকে নিয়ে আসতে হচ্ছে জল এনে, তারপরে কতদিন ধরে এই সমস্যা? কতদিন? তো প্রথম থেকে একবারে আমাদের চলছে, কারণ এটা পুরো আয়রনযুক্ত জল একবারে। হ্যাঁ, জলের সমস্যাটার জন্য আমাদের এখানে প্রচুর পরিমাণে সমস্যা। স্যার, কোথায় কোথায় জানানো হয়েছে? হ্যাঁ স্যার, চারদিকে জানানো হয়েছে। আমাদের প্রধান, তারপরে আমাদের এসআই অফিস, তারপরে বিডিও অফিস, হ্যাঁ চারদিকেই আমরা জানিয়েছি, কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি। হ্যাঁ স্যার, আপনি নামটা আর ডেজিগনেশনটা? আমার হচ্ছে, আমি জামবেদিয়া প্রাথমিক বিদ্যালয়ের এইচটি শিবাশিস পয়রা।
সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999399860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।